একজন মেগা স্টার সে কখনো আপনাদের হতাশ করবে না। বরবাদকে ছাড়িয়ে যাবে তাণ্ডব। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। রায়হান রাফি ভাই বুঝে সে স্টোরি বা কীভাবে সিনেমা হিট খাওয়াইতে হয় তার মাথায় আছে। তুফান কি হিট খায় নাই? তো এবারও তাণ্ডব আমি মনে করি যে একদম তাণ্ডব, বাংলাদেশে তাণ্ডব লেগে যাবে। অবশ্যই আসলে তাণ্ডব দেখতে চলে এলাম মধুমিতা সিনেমা হলে প্রতিবারের মতো। আর আমি মনে করি যে এবার বরবাদকে ছাড়িয়ে যাবে তাণ্ডব। তো হইচই চলতেছে হলের ভিতরে। আমি মনে করি যে এবারও একদম হাউসফুল প্রতিবার শো। হ্যাঁ, অবশ্যই মন্তব্য আছে। আসলে তারা যদি এখন না সামলাইতে পারে পরের শোতে তো ওইভাবে করতে পারবে না, ট্যাকেল দিতে পারবে না। এখন যে 12টার শো বন্ধ রাখলো, কী হিসেবে বন্ধ রাখলো আমি জানি না। আমরা তো প্রতিবার 12টার শোই দেখি। তো 12টা শো হইলে পরের আবার শোতে সামলাইতে পারতো। কারণ যেই পরিমাণে আমাদের দর্শক আছে, সাকিবিয়ান আছে, তাণ্ডবের দর্শক আছে, আমি মনে করি না যে তারা সামলাইতে পারবে না। আসলে আমি বলি, ওই সময় আসলে আমার চুল কালার করা ছিল, বাট আমি ওই সময় বলছিলাম যে যারা অভিনেতা বা যারা অ্যাক্টর তারা হচ্ছে ভিন্ন ভিন্ন লুক নিতে ভালো লাগে। ওইটা আসলে শখের বশায় করা ছিল চুল কালারটা। তো তারপরে এখন হচ্ছে গিয়ে এই কালারটা। আর প্রতিবার আবার দেখবেন যে পরের স্টেপে অন্য লুক নিয়ে আসবো। তো যারা অভিনেতা বা যারা অ্যাক্টর তারা ভিন্ন ভিন্ন লুকে আসলে ক্যামেরার সামনে আসতে আসলে ভালো লাগে তাদের। হ্যাঁ, অবশ্যই আশাবাদী। আই হোপ যে একদম অনেক ভালো হবে। আর ট্রেইলারে অনেকে বলতে পারে যে ট্রেইলারটা ওইভাবে ভালো হয় না বা কিছু। যা হয়েছে ভাই, আপনারা যারা বুঝেন না তারা হয়তো বা এই কথা বলতেছেন। আর ট্রেইলারে প্রতিবার কেন সিনেমার জিনিস সব ফ্লাশ করে দিবে? তাহলে তো সিনেমায় দেখতেই আশা লাগে না। মেগা স্টারের উপর যদি এতটুকু আত্মবিশ্বাস না থাকে, আপনাদের কনফিডেন্স না থাকে যে আমরা হতাশ হব না, তাহলে আপনারা কি আশাবাদী শাকিব খানকে নিয়ে? তো আপনারা একটা মুভি, একটা শো দেখেন, তারপরে হইল কি আপনারা কথা বললেন। রায়হান রাফি ভাই বুঝে সে স্টোরি বা কীভাবে সিনেমা হিট খাওয়াইতে হয় তার মাথায় আছে। তুফান কি হিট খায় নাই? তো এবারও তাণ্ডব আমি মনে করি যে একদম তাণ্ডব, বাংলাদেশে তাণ্ডব লেগে যাবে। আর হচ্ছে গিয়ে আমি রমজানের ঈদে বলছিলাম যে শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। আসলে ওই সময় অনেকে বলছিল যে আপনার কি কাজ করেন বা আপনার কি এক্সপ্রেশন, আপনার অভিনয় না দেখে মানুষ বুঝবে কীভাবে আপনার কনফিডেন্স ঠিক আছে, আপনি হবেন, ভালো কথা। তো আসলে সেই উপলক্ষে আসলে আমি এই কাজটা করছি। আপনারা সবাই দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে এক্সপ্রেশন বা অ্যাকশন কী ধর্মিক বা আমাকে দিয়ে সম্ভব কি সম্ভব না, কতটুকু আশাবাদী। তো আমার কাজের নাম হচ্ছে গিয়ে ড্রিম হিরো। ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন TSB ভিশন, ঠিক আছে। আর তাণ্ডব তো অবশ্যই শাকিব ভাইয়ের ভালোবাসা সবসময় বাপাশে থাকে, আমি বাপাশে রেখে দিছি। আর সবাই দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাকে দিয়ে কতটুকু সম্ভব কি সম্ভব না। আসলে এক কথায় বলতে গেলে আমার কাজটা দেখে আপনারা সিনেমার ফিল পাবেন। ছোট কাজটা এক কথায় বলা যায় যে লো বাজেটের সিনেমা, কিন্তু আসলে আমাকে যদি কেউ ভালো প্রডিউস করে বা আমাকে নিয়ে ভালো কাজ করে, তাহলে আমি ভালো কাজ আমাকে দিয়ে সম্ভব আমি মনে করি। আই হোপ। আমি আর ডায়লগ বলতে গেলে ওইভাবে তো টিজারে কোনো ডায়লগ ছিল না, আসলে ওইভাবে দিব কিভাবে। আসলে গানটা আমার বেশিরভাগ ভালো লাগছে, যেটা লিচুর বাগানে গান, আসলে যেটা হিট করছে বাংলাদেশে। আনকমন জিনিস একটা নিয়ে আসছে শাকিব ভাই। তো একটা কথা হচ্ছে গিয়ে, আমার প্রথম যখন রিলিজ পায়, আপলোড হয় লিচুর বাগানের গান, তখন আমার বন্ধু পাশে আর আমি পাশে বসে দেখতেছি। তো দেখা শেষ, তো আমার বন্ধু বলতেছে যে এই গান লিচুর বাগানে কেমন কেমন লাগতেছে, আমার কাছে না এই গানটা সুবিধার মনে হচ্ছে না, এটা আদিমকালের একটা ফিল আছে, আদিম যুগের আগেরকার। তো আমি বললাম যে তোর এইটা আনকমফোর্টেবল লাগতেছে, তোর কাছে ভালো লাগতেছে না, তুই দেখিস যে এই লিচুর বাগানের গান এইটাই হিট করবে। তো আমি বলছি, বলার পরে 2 ঘন্টা পর ওই ঢুইকা দেখতেছে মিলিয়ন মিলিয়ন ভিউজ যাচ্ছে। কী রে, ভালোই যদি না লাগে তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউজ কীভাবে হয়? আসলে একটা মেগা স্টার যাই কিছু আনুক, সে ভেবে চিন্তে আসবে, মানে ভেবে চিন্তে আনবে। তো গানটা যে সে করছে বা চুজ করছে, লাইক করছে, অবশ্যই গানটার ভিতরে কিছু না কিছু আছে, সেটা তাদেরকে বুঝতে হবে। তো গানটার আমি হচ্ছে গিয়ে ওঠায় বসায় আমি গানটা বেশিরভাগই মুখে চলে। তো গানটা এরকম ছিল, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে,
কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, আরে কমলার বাগানে সৈগ কমলার বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। মানে আমার কাছে ভালো লাগছে, আর যার কাছেই যা লাগুক, আমি মানে গানটার জন্য আমার অবিরাম ভালোবাসা থাকবে। গানটা আমি একটা নিজ থেকে আমি একটা ফিল পাইছি, গানটার প্রতি আমার একটা ভালোবাসা আছে। খায় থাইকেন না যে টিজার কি না কি হয়েছে, আপনারা এতটুক বিশ্বাস রাখেন একজন মেগা স্টার সে কখনো আপনাদের হতাশ করবে না। এই যে তাণ্ডবে আপনারা যে টিজার পান নাই, অবশ্যই এইটা একটা শো দেখেন, তারপরে বুঝতে পারবেন। আসলে প্রতিবারের মতোই যদি আমরা দেখা যায় বরবাদে দেখছি প্রতিবার যে টিজারগুলা হয় সব কিছু একটু একটু করে কাট করে ফ্ল্যাশ করে দেওয়া হয়, তো আমরা যদি অতটুকুই বুঝে ফেলি তাহলে সিনেমা হলে আসার কি দরকার। তা আপনারা একটা মেগা স্টার সে বুঝে শুনে একটা সিনেমা করে, তা আপনারা একটা শো দেখেন, তারপরে কথা বললেন যে আসলে তাণ্ডব কী জিনিস।